ওং নমো ভগবতে বাসুদেবায়। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। খরচে লাগাম টানুন, নইলে আর্থিক সমস্যার কবলে পড়বেন। জয় কি রয়েছে মামলা, মকদ্দমা, উচ্চশিক্ষা, বৃত্তিমূলক শিক্ষায়? আর্থিক বৃদ্ধি, শ্রীবৃদ্ধি হবে কি আপনার সহধর্মিনীর? সুসম্পর্ক কি রয়েছে ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে? ক্রয় কি রয়েছে আপনার জায়গা সম্পত্তি নিয়ে? কর্মী লোক কর্মী ভালোবাসে, কর্মের যোগ কি রয়েছে? প্রমোশন বা ট্রান্সফার কি রয়েছে আপনার চাকরিতে? রয়েছে কি লটারি প্রাপ্তি? রয়েছে কি দ্বিবিবাহের যোগ? সন্তানের কি রয়েছে কর্মসংস্থান উন্নতি? এবং আপনার কি রয়েছে প্রেমে সফলতা না বিফলতা? নমস্কার, আমি শ্রী আচার্য কমল শাস্ত্রী। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি, কুম্ভ রাশির অক্টোবর 2024 সাল কেমন যাবে জাতক জাতিকাদের। কুম্ভ রাশির 2024 সাল কেমন যাবে বলার পূর্বে অক্টোবর মাসে গ্রহের সন্নিবেশ এই রকম। বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে বৃষ রাশিতে অবস্থান করছে। 10 তারিখ বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রেই কিন্তু বক্রতার আরম্ভ করবে। মঙ্গল মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে। 21 তারিখ কর্কট রাশিতে গমন করবে পুনর্বসু নক্ষত্রে। 29 তারিখ পুষ্যা নক্ষত্রে কিন্তু মঙ্গল নক্ষত্র চেঞ্জ করবে। কেতু হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে রয়েছে। রবি হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে রয়েছে এবং 11 অক্টোবর রবি চিত্রা নক্ষত্রে গমন করবে এবং রবি রাশি পরিবর্তন করে 18 তারিখ তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে গমন করবে এবং 25 তারিখ রবি সাথী নক্ষত্রে তুলা রাশিতে কিন্তু অবস্থান করবে। বুধ হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে অবস্থান করছে। 7 তারিখ বুধ চিত্রা নক্ষত্রে গমন করবে। বুধ চিত্রা নক্ষত্রে 11 তারিখ তুলা রাশিতে কিন্তু গমন করবে। তারপরে বুধ সাথী নক্ষত্রে 15 তারিখ গমন করবে। তারপরে বুধ বিশাখা নক্ষত্রে 23 তারিখে কিন্তু গমন করবে। তুলা রাশিতে শুক্র সাথী নক্ষত্রে অবস্থান করছে। শুক্র কিন্তু 5 তারিখ বিশাখা নক্ষত্রে গমন করবে। তারপরে রাশি চেঞ্জ করে শুক্র 13 তারিখ বিশাখা নক্ষত্রে কিন্তু অবস্থান করবে। 16 তারিখ অনুরাধা নক্ষত্রে গমন করবে এবং 27 তারিখ শুক্র জ্যেষ্ঠা নক্ষত্রে গমন করবে। শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে নিজের গৃহে কুম্ভ রাশিতে কিন্তু অবস্থান করছে। 5 তারিখ কিন্তু শনি কিন্তু নক্ষত্র চেঞ্জ করে শতবিশা নক্ষত্রে কিন্তু গমন করবে। রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে অবস্থান করছে। কুম্ভ রাশিটি রাশিচক্রের 11তম রাশি। এর অধিপতি গ্রহ কিন্তু শনি। কোনো গ্রহ এই রাশিতে তুঙ্গস্থ বা নিচস্থ হয় না। এই রাশিতে বুধ শুক্র মিত্র গ্রহ এবং রবি চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি হচ্ছে শত্রু গ্রহ। কুম্ভ রাশি হচ্ছে স্থির রাশি, বায়ু রাশি, মিষ্টি রাশি এবং সৌভাগ্যের রাশি এবং দিবা রাশি, পজিটিভ রাশি। কুম্ভ রাশির প্রতীক হচ্ছে পূর্ণ কুম্ভ বা ভরা কলসি। মাথায় নিয়ে চলেছে এক আনন্দময়ী নারী, যেন বসন্তের প্রভাত। কথাটির অর্থ হলো সে এক পরিপূর্ণা, অর্থাৎ কুম্ভ রাশির মধ্যে রয়েছে জ্ঞানের ভাণ্ডার। কুম্ভ রাশির মধ্যে সবচেয়ে রয়েছে ভোগ করার প্রবণতা, যেরকম রয়েছে তেমনি ত্যাগ করার প্রবণতাও কিন্তু রয়েছে। শনি এই রাশির অধিপতি গ্রহ। শনি কিন্তু দুঃখকারক, বিলম্বকারক, আয়ুকারক এবং কনিক রোগেরও কারক। শনির জাতক জাতিকাদের মধ্যে ঠান্ডা জিনিস খেতে পছন্দ করে এবং ঠিক সময়ে এরা কাজ
শেষ করতে পারে না, কিছুটা বিলম্বতা এনে দেয়। শনির মধ্যে রয়েছে শুভ হলে ধৈর্য, ধীর শক্তি, সহ্য শক্তি, বিচক্ষণতা, সঞ্চয়শীলতা, কর্তব্য পরায়ণ এবং দৃঢ়তা। এবং অশুভ শনির মধ্যে রয়েছে দুঃখ, কষ্ট, ঝগড়া, বিবাদ, নৈরাশ্য, বাধা, বিপত্তি এবং বিষাদগ্রস্ত এবং কৃপণতা, পরনিন্দা, পরচর্চা, হতাশা, স্বার্থপর এবং একগুঁয়েমি। এইগুলো কিন্তু শনি যখন অশুভ থাকে এইগুলো কিন্তু তার ফলদান করে থাকে। কুম্ভ লগ্নে আসীন শনি, এরা সব কিন্তু মাথার মণি। যেহেতু কলিযুগ চলছে সেহেতু রাজদণ্ড কিন্তু শনির হাতে। শনির কাজ হচ্ছে অতীতের কাজকে বিচার বিবেচনা করে বর্তমানে ফলদান করা। দ্বাদশ রাশির ভেতরে কুম্ভ রাশি হচ্ছে জ্ঞান রাশি এবং বাস্তব যে জীবন সেই জীবনকে বুঝবার মতো ক্ষমতা একমাত্র রয়েছে কুম্ভ রাশির মধ্যে। কুম্ভ রাশির মধ্যে রয়েছে 3টি নক্ষত্র। প্রথমে রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র 6 ডিগ্রি 40 পর্যন্ত বিস্তৃত, তারপরে রয়েছে শতবিশা নক্ষত্র 13 ডিগ্রি 20 পর্যন্ত বিস্তৃত, তারপরে রয়েছে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এই 3টি নক্ষত্র কিন্তু রয়েছে এই কুম্ভ রাশির মধ্যে। এইবারে চলে আসছি আমি যেহেতু কুম্ভ রাশির বা প্রত্যেকটা, এরপরে চলে আসছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে। দেখবেন প্রত্যেকটা জাতক জাতিকাদের মধ্যে 3টে স্তর রয়েছে। একটি স্তর রয়েছে একদম লো কোয়ালিটি, একটা মধ্যম কোয়ালিটি এবং সবল প্রকৃতি। 3 ধরনের প্রকৃতির মানুষ বা প্রকৃতি তাদের মধ্যে কিন্তু ফলদান করে থাকে। যেহেতু আমি প্রথমে কিন্তু রাশিভাব নিয়েই কিন্তু আলোচনা করব, কারণ রাশিভাব যদি দুর্বল হয় জাতক জাতিকাদের মধ্যে দুর্বলতার প্রকাশ কিন্তু বৃদ্ধি ঘটবেই। যদি রাশিভাব যদি সবল হয় তাদের মধ্যে কিন্তু সবল এবং তারা সব সময় সব জিনিসটা পাওয়ার সম্ভাবনা কিন্তু তাদের মধ্যে রয়েছে এবং মধ্যম যারা রয়েছে তারা কখনো পাবে কখনো পাবে না। এবার যেহেতু রাশিভাব হচ্ছে জাতক নিজে বা লগ্নভাব হচ্ছে জাতক নিজে, এদের মধ্যে কি হচ্ছে জীবনী শক্তি, এই রাশিভাব থেকে আয়ু, জয় পরাজয়, সৌভাগ্য দুর্ভাগ্য এবং মান সম্মান, উন্নতি, মাথার খুলি বা মুখমণ্ডলের সামনের অংশটা কিন্তু সামনের দিকটা কিন্তু নির্দেশ করে। এই কুম্ভ রাশি যেহেতু স্থির রাশি, শনি চর এবং স্থির রাশিরই অধিপতি গ্রহ। যেহেতু মকর রাশির অধিপতি গ্রহ কিন্তু শনি ওখানে চর, এখানে কিন্তু স্থির এবং স্থির রাশির অধিপতি গ্রহ কিন্তু শনি স্থির রাশিতেই কিন্তু নিজের ঘরে কিন্তু আসীন। তাই শনি ও রাশিভাব কিন্তু এখানে সবল। শনি কিন্তু বর্তমানে কিন্তু বক্রতা অবস্থায় কিন্তু রয়েছে। বক্রতা অবস্থায় কিন্তু শনির প্রবল ফল দেওয়ার ক্ষমতা কিন্তু রয়েছে। দক্ষিণায়নে কখন কখন ফল দেয়, দক্ষিণায়ন চলাকালীন, দক্ষিণায়ন চলে 6 মাস এবং কৃষ্ণপক্ষ রাত্রিকালে শনি কিন্তু বলবান। এবং শনি বক্রতা অবস্থায় শনিবার এবং রবি যদি দুর্বল না থাকলে তাহলে কিন্তু বক্রতায় অবস্থায় শনি কিন্তু বলশালী। এবং রাশির মধ্যে প্রথম যে 10 ডিগ্রি, ঠিক এই 10 ডিগ্রিতে কিন্তু শনি কিন্তু জোরালো ফল দিতে পারে না, এই জায়গায় কিন্তু দুর্বল ফল দিয়ে থাকে। ঠিক মধ্যিখানে 10 ডিগ্রি যেটা রয়েছে সেই 10 ডিগ্রি কিন্তু মধ্যম ফলদান করার ক্ষমতা রাখে এবং একদম শেষের মুখে কিন্তু ফলদান করার ক্ষমতা কিন্তু শনির কিন্তু বেড়ে যায়। কিন্তু বর্তমানে শনি কিন্তু মধ্যম ফল দেবে, কিন্তু রবি বর্তমানে কিন্তু অষ্টম ভাব লগ্ন বা রাশি ভাব সাপেক্ষে কন্যা রাশি অষ্টম ভাব এবং নবম ভাব হচ্ছে তুলা রাশিতে নিচস্থ কিন্তু রবি। সেই কারণে কিন্তু শনি কিন্তু যেহেতু রবি দুর্বল, অষ্টম ভাবেও কিন্তু দুর্বল এবং যেহেতু নিচস্থ হচ্ছে তখনও কিন্তু দুর্বল। সেই কারণে শনি এখানে দুর্বল ফল দেওয়ার ক্ষমতা কিন্তু রাখে। কিন্তু
দুর্বল ফলটা পাবেন কিন্তু 20 তারিখ পর্যন্ত, কারণ অপোজিটে কিন্তু মঙ্গল রয়েছে এবং মঙ্গল 21 তারিখে যখন কর্কট রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু শনির উপরে অষ্টম দৃষ্টি কিন্তু পড়ে যাবে, তখন কিন্তু ফল দেওয়ার ক্ষমতা কিন্তু বাড়বেই। আবার শনির দৃষ্টি কিন্তু রয়েছে কিন্তু বৃহস্পতির উপরে চতুর্থভাবে বৃষ রাশিতে। এখানে যেহেতু শনি এখানে লগ্নপতি এবং দ্বাদশপতি, যেহেতু দ্বাদশপতি ব্যয় যেহেতু, এবং শনি কার নক্ষত্রে রয়েছে, শনি কিন্তু রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে। তাহলে শনি কিন্তু এখানে 4, 2 চতুর্থভাবে বসে দ্বিতীয় এবং একাদশ পতি হওয়ার জন্য শনি এখানে যেহেতু এখানে 5 তারিখ পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে, এখানে কিন্তু পজিটিভ ফল দেওয়ার ক্ষমতা থাকলেও যেহেতু শনি দুর্বল থাকার জন্য ওখানে কিন্তু সেই মতো ফল পাবে না, দুর্বল ফল পাওয়ার সম্ভাবনা দেবে। শনি তারপর 5 তারিখের পরে কিন্তু রাহুর নক্ষত্রে যাবে, তখন কিন্তু একবারও যেহেতু লগ্নপতি দ্বাদশপতি শনি কিন্তু রাশি বা লগ্নেতে অবস্থান করছে এবং যেহেতু রাহুর নক্ষত্রে রয়েছে, রাহু কিন্তু দ্বিতীয় ভাবে বসে এবং একাদশপতি হয়ে গেছে। এখানে শতবিশা নক্ষত্রে যখন 5 তারিখে যখন গমন করবে শনি এখানে কিন্তু প্রথমের দিকটা কিন্তু দুর্বল ফল দেবে। তারপরে 21 তারিখ থেকে যেহেতু দেখবেন 21 তারিখে যখন মঙ্গল কিন্তু ওখানে কিন্তু নিচস্থ, এখানে নিচস্থ এবং দুর্বল, শনি এখানে দুর্বল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবং মঙ্গলের দৃষ্টি শনির উপর পড়লে শনির যে নেগেটিভ প্রভাবটাকে কিন্তু মঙ্গল কিন্তু কাটাবার চেষ্টা করবে। এবং যেহেতু এটা স্থির রাশি, দীর্ঘদিন ধরে বেশ কিছুদিন ধরে দেখবেন আপনারা কিন্তু নেগেটিভ ফলগুলো পেয়ে আসছিলেন, ঠিক এইখান থেকে 21 তারিখের পর থেকে বা 21 তারিখ থেকে আপনাদের আস্তে আস্তে করে পজিটিভ রেজাল্ট কিন্তু আসতে বাধ্য হবে। কারণ দেখবেন মঙ্গল এখানে কিন্তু যেটা নির্দেশ করছে কি, মঙ্গল এখানে রাশি বা লগ্ন সাপেক্ষে কিন্তু ষষ্ঠভাবে কিন্তু আসীন কর্কট রাশিতে, কর্কট রাশিতে মঙ্গল কিন্তু নিচস্থ। এবার মঙ্গলের যে প্রভাবটা গিয়ে পড়বে শনির উপরে, আবার শনির দৃষ্টিও কিন্তু পড়ছে কিন্তু রেট্রোগেট অবস্থায়, দশম দৃষ্টি পড়ছে কিন্তু বৃহস্পতির উপরে, তখন দেখবেন এখানে শনি কিন্তু একটু পাওয়ারফুল হয়ে যাবে এবং মধ্যমের কাছাকাছি ফল দেওয়ার চেষ্টা করবে। তখন কিন্তু মাইনাসে মাইনাসে প্লাসটা ফল হওয়ার জন্য আর্থিক উন্নতি কর্মের যোগ কিন্তু বৃদ্ধি ঘটাবেই। তার সঙ্গে সঙ্গে আরেকটা ঘটনা ঘটাবে, যারা বহুদিন যাবৎ ডিভোর্সের জন্য কেস করেছেন তাদের ক্ষেত্রে ডিভোর্স কিন্তু ঠিক 21 তারিখের পরে পরে আস্তে আস্তে করে কিন্তু ডিভোর্সের জায়গা কিন্তু তারা পেয়ে যাবে। আরেকটা ঘটনা ঘটাবে, জন্মছকে শনি যদি আপনাদের শুভ থাকে, যদি আপনাদের দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা যদি শনির অনুকূলে থাকে, তাহলে কিন্তু জাতক জাতিকাদের মধ্যে উচ্চ পদ লাভ তারা করবে। কারণ শনি এমন একটা গ্রহ, রবির পজিটিভ প্রভাবগুলো শনির মধ্যে কিন্তু তখন বর্তাতে থাকবে। শনি যখনই দেখবেন আস্তে আস্তে কার্তিক মাসটা পেরুবে, কার্তিক মাসটা পেরোনোর পর থেকে 21 তারিখের পর থেকে আস্তে আস্তে কিন্তু শনি কিন্তু নেগেটিভ ফলের জায়গায় পজিটিভ ফল দেওয়ার সম্ভাবনা কিন্তু করবে। তখন পজিটিভ ফলটা পাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকের জীবনে কিন্তু একটা আনন্দ, বা যারা সমস্যার মধ্যে পড়েছিলেন কিন্তু জন্মছকে যদি আপনার শনি যদি খারাপ থাকে, তাহলে কিন্তু সেই প্রভাব কিন্তু কেউ কিন্তু বিতাড়িত করতে পারবে না, তাহলে আপনাকে সেই অশুভ প্রভাব কিন্তু পেতে হবে। যদি শনি কিছুটা হলেও পজিটিভ থাকে এবং শনি যদি বলশালী হয়, শনি কিন্তু আপনাকে 10 তলা বাড়ি 10টা গাড়িও করে দিতে পারে। শনির ক্ষমতা কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল। এরপরে আমি চলে আসব দ্বিতীয় ভাব নিয়ে, অর্থাৎ অর্থর জায়গাটা এই অক্টোবর মাসে আপনাদের কেমন হবে। দ্বিতীয় ভাব থেকে কিন্তু অর্থনৈতিক অবস্থা, সম্পদ, সৌভাগ্য, লাভ, ক্ষতি, ব্যাংক ব্যালেন্স এবং মারক, দ্বিতীয় ভাব হচ্ছে মারক ভাব, এবং আমরা পরিবার এবং আমাদের ডান চোখ, জিহা, দাঁত
ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। এবং দ্বিতীয় ভাবের বসে আছে কিন্তু রাহু এবং দ্বিতীয় পতি কিন্তু বৃহস্পতি। দ্বিতীয়ভাবে যেহেতু রাহু বসে আছে, রাহু যেহেতু শনি নক্ষত্রে বসে আছে, দেখুন শনি এখানে রাহু কি ঘটনা আগেও বসেছিল, এখনও বসে আছে, রাহুতে অনেক দিন ধরেই বসে আছে। রাহু কি ঘটনা ঘটিয়েছে, রাহুর দৃষ্টি কিন্তু পড়ে যাচ্ছে কিন্তু অষ্টম ভাবের উপর, এবং তাহলে 2, 8, 12কে পাচ্ছে, মানে দ্বিতীয় ঘরে বসে আছে কিন্তু রাহু। রাহু হচ্ছে আবার বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করার জন্য একাদশ ভাবকে পেয়েছে। তার সঙ্গে সঙ্গে রাহু কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই বসে আছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বসে ওখানে রাশি, যেহেতু শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনি, এবার 1 রাশি ভাব এবং দ্বাদশ ভাব অর্থাৎ কুম্ভ এবং মকর, এই দুটোকে ইন্ডিকেট করছে 1 আর 12। তাহলে এখানে কি করছে, এবং রাহুর দৃষ্টিও কিন্তু পড়ে আছে কিন্তু অষ্টম ভাবের উপরে, তাহলে 2, 8, 12কে পাচ্ছে। সেই কারণে কি হচ্ছে, আর্থিক দিক দিয়ে আপনারা প্রচণ্ড সমস্যার মধ্যে পড়ে আছেন, এবং আয় যেটুকু আসছে ব্যয় তার থেকে বেশি হয়ে যাচ্ছে, ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং প্রচণ্ড চাপ, যেহেতু দ্বিতীয় ভাব হচ্ছে পরিবার ইত্যাদি ইত্যাদি, তাহলে অশান্তির জায়গাটা ওখানে একটা বাতাবরণ এনে দিচ্ছে। সেই কারণে আপনারা আর্থিক উন্নতি না পেলেই কি হচ্ছে, নানা রকম সমস্যা আপনাদের মধ্যে চলে আসছে। এইবার যেহেতু ওখানের দেখুন ওর অধিপতি গ্রহ কিন্তু জুপিটার, বৃহস্পতি কিন্তু মঙ্গলের নক্ষত্রে রয়েছে। বৃহস্পতি রাশি সাপেক্ষে কিন্তু চতুর্থ ভাবে বসে, এবার ওখানে বসে কিন্তু রয়েছে কিন্তু বিশ্ব রাশিতে। বৃহস্পতি কিন্তু বিশ্ব রাশিতে সেরকম কিন্তু পজিটিভ ফল কিন্তু আনতে পারে না, এবং মঙ্গলের নক্ষত্রে বসে আছে। এখানে যেটা নির্দেশ করছে 4 এবং 2 এবং একাদশপতি হচ্ছে বৃহস্পতি, আর মঙ্গলের নক্ষত্রে বসে থাকার জন্য মঙ্গল 5 এবং তৃতীয় এবং দশম ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য কি করছে, এখানে কিন্তু যেহেতু 2, 5 এবং যেহেতু রাহুর দৃষ্টিটা পড়ছে, এখানে কিন্তু ছোটোখাটো আপনাদেরকে লটারি বা ফাটকা থেকে কিছুটা অর্থ হয়তো অনেকে কেটে বরবাদ হয়েছে, তারা কিছুটা পেয়েছে, কিন্তু সেই হেবাব জায়গাটা কিন্তু পায় না। এখানে দেখুন আবার যেহেতু বৃহস্পতি যেহেতু রয়েছে কিন্তু 4, 2, 11 ভাবের নির্দেশক, এই 4, 11, 2 এর নির্দেশক হওয়ার জন্য কিন্তু সন্তানের কর্মসংস্থান বা সাফল্য কিন্তু এনে দেওয়ার চেষ্টা করছে। এবার সব থেকে বিশেষ করে আনবে কিন্তু এই 21 তারিখের পর থেকে, এই অক্টোবরের 21 তারিখের পরে যে যোগটা সৃষ্টি হবে, মঙ্গলের দৃষ্টিটা গিয়ে পড়বে যখনই ওখানে, তখন দেখবেন দ্বিতীয়, চতুর্থ এবং একাদশ ভাবেরও নির্দেশক হয়ে যাবে। তখন মাতার কাছ থেকে কিছু না কিছু হেল্প, এগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়েই আসছেন, বা মাতা কিছু না কিছু আপনাকে হেল্প করেছে। ঠিক এই সময়, ঠিক অশুভ সময়টাতে দেখবেন আপনারা কিন্তু মায়ের স্নেহ ভালোবাসা বা মায়ের কাছ থেকে হেল্প কিছু না কিছু আপনারা কিন্তু পেয়েছেন। কিন্তু আপনাদের কিন্তু আস্তে আস্তে কিন্তু 21 তারিখের পর থেকে অর্থনৈতিক জায়গাটা অতি অবশ্যই কিন্তু ভালো হওয়ার জায়গাটা দেবে। যারা কিন্তু এখানে যেটা দেখাচ্ছে, যারা কর্ম জায়গাটা পাচ্ছে না, তারা কর্মের জায়গা বা উন্নতি, ওটা কর্মের জায়গাটা আমি গিয়ে বিচার করব, কর্মের জায়গা কিন্তু রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু ফাটকা বা লটারি যোগ থেকে কিছু ছোট প্রাপ্তি কিন্তু দিতে পারে। এরপরে আমি চলে আসছি তৃতীয় ভাব থেকে মামলা, মকদ্দমা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, ভাই বোন, ননদ, শ্যালক, নিকট ভ্রমণ, এবং আমাদের হাত, গলা, কাঁধ এবং নার্ভের যাবতীয় ব্যাপারটা কিন্তু তৃতীয় ভাব থেকে বিচার্য। তৃতীয় ভাবে কিন্তু বসে আছে কিন্তু মঙ্গল দেখুন ওখানে পুনর্বসু নক্ষত্রে বসে আছে। মঙ্গল এখানে পঞ্চম ভাবে বসে তৃতীয় এবং দশম ভাবের অধিপতি কার নক্ষত্রে, না বৃহস্পতির নক্ষত্রে বসে আছে। বৃহস্পতির নক্ষত্রে বসে থাকার জন্য 4, 2, 11। আবার কিন্তু যখন কর্কট রাশিতে যখন ঢুকবে তখন কিন্তু মঙ্গল কিন্তু 6, 3, 10-এর নির্দেশক। কিন্তু এখানে কিন্তু মঙ্গল কিন্তু বৃহস্পতির নক্ষত্রের কিন্তু সেরকম কিন্তু পজিটিভ ফল কিন্তু দিতে পারবে না। এবং মঙ্গল যখন শনির নক্ষত্রে 6, 3, 10 এবং যেহেতু 1 রাশিভাব দ্বাদশ ভাব শনি নির্দেশ করছে, মঙ্গলের থ্রুতে এগুলো পাবে। এবং মঙ্গল এখানে 1, 6, 10 বা 2, 6, 10-এর নির্দেশক হয়ে যাচ্ছে। এখানে কিন্তু যেটা দেখাচ্ছে যে যারা কমিশন
এজেন্ট বা কমিশন এজেন্টের পেশায় কিন্তু যারা যুক্ত তাদের কিন্তু সফলতা কিন্তু ঠিক 21 তারিখের পর থেকে কিন্তু তারা পাবে। এবং যেহেতু 1-3-11 ভাবের নির্দেশক, দেখুন কেন না, এই যে আমি বলে গেলাম, যেহেতু পঞ্চম, তৃতীয় এবং মঙ্গল হচ্ছে তৃতীয় দশমপতি, এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু বৃহস্পতির নক্ষত্রে বসে আছে 2-11 নির্দেশক, তাই এখানে যেটা দেখাচ্ছে 1-3-11 নির্দেশক ভাই বোন বা আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক, এই যে ভাই বোনের বিচার কিন্তু তৃতীয় ভাব থেকে করা হয়। এবং তার সঙ্গে সঙ্গে মামলা মকদ্দমায় কিন্তু আপনারা কিন্তু জয়লাভ, যেগুলো মামলা যদি আপনাদের থেকে থাকে সেগুলো থেকে আপনারা কিন্তু জয়লাভের কিন্তু সম্ভাবনা কিন্তু এনে দেবে। এরপরে আমি চলে আসছি চতুর্থ ভাব। চতুর্থ ভাব থেকে শিক্ষা, মা, ঘর বাড়ি, গৃহ সম্পত্তি, যানবাহন, বন্ধু, স্থাবর সম্পত্তি, শিক্ষা, জমি জমা, যানবাহন ইত্যাদি ইত্যাদির বিচার করা হয়। এবং বক্ষ, পাকস্থলী, এগুলো কিন্তু ফুসফুস, এগুলো কিন্তু হার্ট, এগুলো কিন্তু নির্দেশ করে কিন্তু চতুর্থ ভাব থেকে। যেহেতু চতুর্থ ভাবে কিন্তু বসে আছে কিন্তু বৃহস্পতি, এবং তার উপরে কিন্তু শনির কিন্তু দৃষ্টি, কিন্তু বক্রতা দৃষ্টি গিয়ে পড়েছে। কিন্তু শনি বৃহস্পতির দৃষ্টি কিন্তু শুভ, কিন্তু এখানে বৃহস্পতির উপর পড়ায়, বৃহস্পতি এখানে মঙ্গলের যখন দেখবেন এর আগেও পড়েছে, ওখানে যখন চন্দ্রের নক্ষত্র ছিল তখন কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের মধ্যে কিন্তু সেরকম এনে দেয়নি। ঠিক যখনই মঙ্গলের নক্ষত্রে কিছুটা যাওয়ার পরে এখানে কিন্তু শনির দৃষ্টিরা চতুর্থ ভাব থেকে যে বিচার্য সেগুলো কিন্তু কিছুটা হলেও পজিটিভ আপনারা কিন্তু পেয়েছেন। জুপিটার, বৃহস্পতি যেহেতু মঙ্গলের ভেঙে গেছি, 4-2-11, 5-3-10, যেহেতু চতুর্থভাবে বসে আছে বৃহস্পতি এবং দ্বিতীয় এবং একাদশপতি, মঙ্গলের নক্ষত্রে থাকার জন্য মঙ্গল পঞ্চমে বসে 3-10 নির্দেশক। আবার 21 তারিখে যখনই কর্কট রাশিতে আসছে তখন কিন্তু মঙ্গল ষষ্ঠ ভাবের নির্দেশক হয়ে যাবে। এবং যখন আবার মঙ্গল যেহেতু ওখানে রয়েছে 6-3-10 নির্দেশক হয়ে যাওয়ার জন্য, এবং ওর অধিপতি গ্রহ কিন্তু শুক্র এখানে যেটা দেখাচ্ছে, বা শুক্র এখানে যেটা এডুকেশন হিসেবে যেটা দেখাচ্ছে, এখানে উচ্চ শিক্ষা বা বৃত্তিমূলক শিক্ষা, যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করছে তাদের জায়গাটা কিন্তু শুভ কিন্তু রয়েছে। এবং এটা আপনার ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে গৃহে, মানে পিতার গৃহে বসবাস করার নির্দেশও কিন্তু করছে। নিজস্ব যাদের রয়েছে তাদের তো রয়েছে, কিন্তু ম্যাক্সিমামটা কুম্ভ রাশির তো একজন জাতক না, কোটি কোটি লোক জাতক রয়েছে রাশি বা লগ্নের। এবং জায়গা সম্পত্তির যোগও কিন্তু এখানে রয়েছে, যেহেতু মঙ্গল এখানে কানেক্ট করছে, এখানে 4-11-12, এবং দেখবেন ভেনাস শুক্র কিন্তু বৃহস্পতির নক্ষত্রে এবং মঙ্গলের নক্ষত্র দিয়ে যখনই পাস করবে তখন কিন্তু এখানে রেজাল্ট কিন্তু শুক্রের মাধ্যমে এখানে গৃহ বা বাড়ির যোগ বা জায়গা সম্পত্তির যোগ কিন্তু দেবে। কিন্তু এখান থেকেও কিন্তু হঠাৎ লাভ বা লটারি যোগ দেওয়ার সম্ভাবনা কিন্তু চতুর্থ ভাব থেকে কিন্তু নির্দেশ করছে। মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় কিন্তু থাকবে। এরপরে আমি চলে আসছি পঞ্চম ভাব। পঞ্চম ভাব পড়েছে কিন্তু আপনার মিথুন রাশিতে, এবং মিথুন রাশিতে বসে আছে কিন্তু মঙ্গল। সেই মঙ্গলেরই খেলা 4-2-11, 5-3-10, এখানে 5-11 যেরকম প্রেমে সফলতা দেওয়ার জন্য মঙ্গল কিন্তু বসে আছে, কিন্তু আবার কিন্তু যেহেতু চতুর্থ ভাবের নির্দেশক প্রেমটাকে ডিনোট করে দিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে দশম ভাব যুক্ত হওয়ার জন্য, একাদশ ভাবের দ্বাদশ হওয়ার জন্য অলরেডি কিন্তু প্রেমটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। যে প্রেম থেকে আপনারা সাবধান থাকুন, প্রেম কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। কারণ এখানেও কিন্তু যেটা অধিপতি গ্রহ বুধও কিন্তু অনেকগুলো নক্ষত্রের মাধ্যম দিয়ে পাস করবে, কিন্তু এখানে সফলতা বুধও আনতে চাইছে। তার সঙ্গে সঙ্গে আবার অষ্টম ভাব যুক্ত হওয়ার জন্য, যেহেতু অষ্টমপতি বুধ সেখানে যুক্ত হওয়ার জন্য হয়তো অনেক সময় সন্দেহ প্রবণতার কারণে প্রেমটাকে কেটে যেতে পারে। এই দিকে আপনারা সতর্কতা অবলম্বন করবেন। তবে কুম্ভ রাশির বেশিরভাগ ক্ষেত্রে প্রেমের জায়গাটা কিন্তু ভেঙে দেওয়ার সম্ভাবনা কিন্তু দিয়েই থাকে। এবং যদি যেহেতু সপ্তমের একাদশ, যেহেতু পঞ্চম ভাব, সপ্তম ভাব থেকে যায়া স্ত্রীর বিচার করা হয়, তাহলে এখানে কিন্তু স্ত্রীর নামে যদি কোনো ব্যবসা থাকে সেখানে কিন্তু সফলতা কিন্তু আনার দেবে। এবং নবমের যদি নবম ভাব থেকে যদি বিচার করা হয়, এখানে নবম ভাবের কিন্তু থেকে পিতার জায়গাটা কিন্তু দূর ভ্রমণের জায়গা কিন্তু দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে চলে আসছি ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব থেকে রোগ এবং
যাবতীয় বাধা বিপত্তি অপারেশন ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে। এরপরে চলে আসছে কিন্তু ষষ্ঠ ভাব থেকে। ষষ্ঠ ভাবের বিচার্য কিন্তু রোগ, মামলা মোকদ্দমা, প্রচণ্ড পরিশ্রম, চাকুরি, খাদ্য, পোশাক এবং শ্রম, প্রমোশন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা জয়লাভ ইত্যাদি ইত্যাদি বাধা বিপত্তি এবং বিবাহে বাধা কিন্তু এই ষষ্ঠ ভাব থেকেই কিন্তু পাওয়া যায়। ডিভোর্স, ভাড়াটে ইত্যাদি ইত্যাদির কিন্তু বিচার কিন্তু এই ষষ্ঠ ভাব থেকে পাওয়া যায়। ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ কিন্তু যদি ধরেন চন্দ্র অধিপতি গ্রহ, কিন্তু সে আমি যেহেতু রাশি ভাব বিচার করছি, তাহলে রাশি ভাব যেহেতু কুম্ভ, তাহলে রাশি কুম্ভ থেকে আর 1-6 ভাইব্রেশন একটা ছোটোখাটো বা সবসময় কিছু না কিছু শারীরিক দিক দিয়ে ট্রাভেল কিন্তু বহন করতে পারে যেহেতু চন্দ্র। এবং এখানে কিন্তু 21 তারিখে কিন্তু প্রবেশ করছে কিন্তু মঙ্গল। মঙ্গল কিন্তু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে এবং মঙ্গল কিন্তু ঢুকবে কিন্তু আবার শনির নক্ষত্রে। যেহেতু মঙ্গল ষষ্ঠ, তৃতীয় পতি এবং দশম পতি ষষ্ঠভাবে বসে আছে, রোগের জায়গায় বসে আছে এবং কার নক্ষত্রে না বৃহস্পতির নক্ষত্রে বসে আছে। বৃহস্পতি কিন্তু 4, 2, 11 ভাবের নির্দেশক। ওই বৃহস্পতির দৃষ্টিও পঞ্চম দৃষ্টি কিন্তু পড়ছে অষ্টম ভাব। তাহলে কিন্তু 6, 8, 12কে কিন্তু শনির মাধ্যমে কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এখানে বড় ধরনের কিন্তু সমস্যা বা রোগ কিন্তু দেওয়ার সম্ভাবনা দেবে না, যেহেতু বৃহস্পতির একটা দৃষ্টি পড়ার জন্য। শারীরিক সমস্যা, প্রচণ্ড পরিশ্রম এবং দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি কিন্তু কিছুটা হলেও পাবেন। এবং যেহেতু এখানে 4, 6, 12 নির্দেশক হয়ে যাচ্ছে বা 4, 6, 12 সঙ্গে চতুর্থ ভাব, ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাব যেহেতু যুক্ত হচ্ছে, চতুর্থ ভাব হচ্ছে পঞ্চম ভাবের ঠিক দ্বাদশ ভাব হচ্ছে চতুর্থ ভাব। এখানে প্রতিযোগিতামূলক লাভ, স্বামী স্ত্রী কোনো বিষয়ে বা কোনো টাকা পয়সা কিন্তু ইনভেস্ট করবেন না, তাহলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। এবং এখানে বিশেষ করে 21-10-এর পরে কিন্তু কিছু কিছু লোকের অপারেশন কিন্তু দেওয়ার কিন্তু যোগ রয়েছে মারাত্মক। যারা আগে থেকে কিন্তু যারা রোগটা কিন্তু পুষে রয়েছেন তাদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী যেরকম হাঁপানি বা ফুসফুস সংক্রান্ত কোনো সমস্যা যেগুলো যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু অপারেশন এইগুলো কিন্তু রয়েছে। এবং সন্তানের দিক দিয়ে আর্থিক উন্নতির জায়গাও কিন্তু রয়েছে। তার সঙ্গে সঙ্গে যেহেতু ষষ্ঠ ভাব হচ্ছে পঞ্চম ভাবের কিন্তু দ্বিতীয় ভাব, সেই কারণে সন্তানের যেহেতু 4, 6, 12কে নির্দেশ করছে, সেই কারণে সন্তানের কিন্তু উন্নতি বা আর্থিক উন্নতির জায়গা কিন্তু রয়েছে। এবং 6, 8, 12 যেহেতু একটু আগেই বললাম যে সূত্রে কিন্তু নির্দেশ করছে এবং সংসারের প্রয়োজনে কিন্তু আপনাদের কিন্তু ঋণ কিন্তু রয়েছে, সেটা কিন্তু বেশি দিতে পারে যখন মঙ্গল শনির নক্ষত্রে প্রবেশ করবে সেই সময়। এবং ভাড়াটে থাকলে নানা রকম সমস্যা বা অশান্তি কিন্তু ঠিক ওই সময় কিন্তু এনে দিতে পারে। এরপরে কিন্তু চলে আসবো সপ্তম ভাব, যেটাকে আমরা বিচার করি জায়া, স্বামী স্ত্রী এবং মারক ভাব। এখানে অনেক বিচার্য রয়েছে, যেহেতু এই ভাঙতে গিয়ে অনেকটা দীর্ঘায়িত হয়ে যাবে, সেই কারণে আমি একটু শর্ট করে নিচ্ছি। যেহেতু সপ্তম ভাব হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশিতে কিন্তু শনির দৃষ্টি রয়েছে। এবার শনির দৃষ্টি পড়ার জন্য অনেকের ক্ষেত্রে বিবাহ বিলম্ব করাচ্ছে, অনেকের ক্ষেত্রে প্রেম থেকে বিয়েটা করতে গিয়ে বাধার সৃষ্টি করছে। দেখবেন রবি হচ্ছে পঞ্চমপতি যেহেতু এখানে 8, 7, 5 অষ্টম ভাবে বসে আছে, অর্থাৎ মকর রাশিতে বসে, কিন্তু বিয়ের ক্ষেত্রে অষ্টম ভাব কিন্তু অতটা কিন্তু জোরালো ডিস্টার্ব দেয় না, কারণ যেহেতু জেনেটিক অর্গান বোঝায়। সপ্তম ভাব হচ্ছে জায়া, পঞ্চম ভাব। এখানে কিন্তু বিয়ের যোগ অনেকের ক্ষেত্রে যোগ রয়েছে, অনেকের ক্ষেত্রে কিন্তু ডিস্টার্বও কিন্তু থাকবে। যেহেতু অনেক ক্ষেত্রে রবি যখন মঙ্গলের নক্ষত্রে যাবে তখন কিন্তু ডিস্টার্ব দেবে। এবং সবথেকে বিশেষ করে এই রবি মঙ্গলের নক্ষত্রে থাকাকালীন তখন কিন্তু বিবাহিত জীবনে কিছু না কিছু আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি, একটু অশান্তি কিন্তু এনে দেবে। এবং তার থেকে সবথেকে বিশেষ করে এখানে যেটা ইন্ডিকেট করছে এই মাসের ক্ষেত্রে দাম্পত্য জীবন মধ্যম এবং মধ্যমের থেকে একটু শুভ ফল আনার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু মধ্যম ফল কিন্তু এই মাসের ক্ষেত্রে কিন্তু পাবেন, যেহেতু সপ্তম ভাব হচ্ছে থেকে আমাদের ব্যবসার কিছুটা অংশ বোঝায়, সেই কারণে এখানে মধ্যম অবস্থা কিন্তু দেখাচ্ছে। এরপরে কিন্তু আমি চলে আসবো অষ্টম ভাব। অষ্টম ভাব থেকে আমাদের বিচার্য কিন্তু আয়ু, মৃত্যুর কারণ এবং দুঃখ, দুর্দশা, অপারেশন ইত্যাদি ইত্যাদির বিচার করা হয়। যেহেতু অষ্টম ভাবে কিন্তু
বসে রয়েছে কেতু। এই যে অষ্টমভাবে কেতু যদি রোগ দেয়, অনেক সময় কেতু কি করে, গুপ্ত রেখে দেয় এবং সেটাকে ফ্ল্যাট করে না, পরে কিন্তু এটা ফ্ল্যাট হয়ে যায়। এবং ওখানে কিন্তু অষ্টমভাবে রবি ওরা থাকবে, আবার বেরিয়ে যাবে রাশি। এখানে যেটা টোটাল কেতু এখানে 8-5 এবং রোগ থেকে সবথেকে বিশেষ করে এখানে পঞ্চম ভাব যেহেতু পাওয়ারফুল রয়েছে, সব ক্ষেত্রেই কিন্তু যে ওখানে বুধ যখনই থাকছে সেই পঞ্চম ভাবের ইন্ডিকেটর হয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে রবিও ওখানে যেখানে থাকছে, রবি কিন্তু কিছুটা ডিস্টার্ব দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, না হলে কিন্তু রোগ থেকে সেরে ওঠার সম্ভাবনা কিন্তু জোরালো রয়েছে। এখানে যেহেতু 2, 5, 7, 8-এর নির্দেশক হয়ে গেছে এবং যারা ডিভোর্স হয়ে গেছে, এই যে যারা ডিভোর্স যারা হয়ে গেছে তাদের বিয়ে করার কিন্তু যোগ বা দ্বিবিবাহের যোগ কিন্তু রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে 15-10 থেকে 23-10 এটা কিন্তু একটু মাথায় রাখবেন। আমি যেহেতু বলেছি আগেই লটারি প্রাপ্তির যোগ রয়েছে, ঠিক এবার সবাই কি লটারি পাবেন, এটা একটা প্রশ্ন থাকে। যাদের জন্মছকে জায়গাটায় এখানে যেহেতু 15 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত যেখানে বুধ যখন রাহুর নক্ষত্রে প্রবেশ করবে, তখন কিন্তু লটারি পাওয়ার যোগ কিন্তু এনে দেবে। এইটা কিন্তু মাথায় রাখবেন। সবার ক্ষেত্রে কিন্তু লটারি কিন্তু ভাগ্যে থাকে না। আপনাদের জন্মছকে যদি লটারি প্রাপ্তির যোগ থাকে এবং এই সময়টা যদি আপনারা কাটবেন, তাদের ক্ষেত্রে কিন্তু লটারিটা দেওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এবার যেহেতু অষ্টম ভাব হচ্ছে নবম ভাবের দ্বাদশ ভাব, পিতৃভাবের দ্বাদশ ভাব হচ্ছে অষ্টম ভাব, তাহলে পিতার স্বাস্থ্য বিষয়ে কোনো না কোনো চিন্তা আপনাদের মধ্যে কিন্তু চলে আসতে পারে। এরপরে আমি চলে আসছি নবম ভাব। নবম ভাব থেকে পিতৃভাব মানে উচ্চ শিক্ষা, দান, দেবালয়, ভাগ্য, আইন কানুন এবং দুর্ভবন এবং পিতা, এবং যেহেতু আমাদের কোমর, লিভার বা গল ব্লাডার এগুলো কিন্তু নবম ভাব থেকে বিচার্য। নবম ভাবে লর্ড হচ্ছে কিন্তু শুক্র। শুক্র এখানে যেটা দেখাচ্ছে, শুক্র এখানে নবম ভাবেই কিন্তু বসে রয়েছে, চতুর্থ এবং দ্বিতীয় একাদশ ভাব, চতুর্থ ভাবের অধিপতি এবং যার নক্ষত্রে রাহুর নক্ষত্রে বসে আছে ওখানে 2-11 দেখা দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে শুক্র এখানে আবার বৃহস্পতির নক্ষত্রে যখন বিশাখা নক্ষত্রে যাবে তখন 4-2-11 ভাবের নির্দেশক হয়ে যাবে। এখানে যেটা শুক্র আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা কিন্তু দেবে, যেহেতু নবম ভাব রয়েছে এবং নবম ভাবের সঙ্গে এই যে দ্বিতীয় ভাব যখন যুক্ত হচ্ছে, নবম ভাবের রোগ ভাব, এটা পিতার দিক দিয়ে কিছুটা সমস্যা কিন্তু আনতে পারে। এবং সবথেকে বিশেষ করে এই যে 9-2-11 ভাবকে যেটা পাচ্ছে নবম ভাব থেকে, জাতক পৈতৃক সূত্রে আপনাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখবেন জাতক পৈতৃক সূত্রে কিন্তু বহু সম্পত্তি বা অর্থের অধিকারী হবে, সেটা হচ্ছে পিতার থেকে। এবং উচ্চশিক্ষার যোগ এটা কিন্তু অতি অবশ্যই দেবে। তার সঙ্গে সঙ্গে যারা আইন নিয়ে পড়ছে তাদের ক্ষেত্রে শুভযোগ রয়েছে এবং কম্পিউটার নিয়ে যারা পড়ছে তাদের ক্ষেত্রে শুভযোগ রয়েছে। কারণ এবং সবথেকে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই নবম ভাব শিক্ষা, উচ্চশিক্ষা এটা দেবে। কারণ এখানে যেটা রয়েছে রবিও কিন্তু যেটা নির্দেশ করছে এখানে পজিটিভ, খালি বুধ খালি অষ্টম ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য কিছুটা পিতার দিক দিয়ে ভাগ্য বিড়ম্বনা বা আপনাদের ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনার জায়গাটা কিন্তু এনে দেবে। না হলে কিন্তু তীর্থস্থানে আপনাদের কিন্তু ভ্রমণের যোগ কিন্তু এই নবম ভাব থেকেই কিন্তু দেখাচ্ছে যে তীর্থস্থানে আপনারা কিন্তু কোনো ভ্রমণের যোগ কিন্তু আপনারা পেতে পারেন। এরপরে চলে আসছে একদম কর্মভাব, যেটা নির্দেশ করে কার, যেটা নির্দেশ করে কিন্তু একমাত্র শনির দ্বারাই। কারণ দশম ভাব, একাদশ ভাব ন্যাচারাল জোডিয়ায় মকর রাশি, কুম্ভ রাশি, এই দুটো রাশিকেই কিন্তু দেওয়া হয়েছে ন্যাচারাল জোডিয়ার ক্ষেত্রে কিন্তু শনি দেবকে। কারণ শনি হচ্ছে একমাত্র কর্মফলদাতা। আপনার পূর্বজন্মের যে কর্ম, সেই যে কর্ম অনুযায়ী আপনি পজিটিভ রয়েছেন কি নেগেটিভ রয়েছে, সেই অনুযায়ী ফলদান করার ক্ষমতা এই যে শনির সারসাথী যেহেতু ওখানে চলছে কুম্ভ রাশির ক্ষেত্রে, এখানে কুম্ভের ক্ষেত্রে কিন্তু শনি কিন্তু পজিটিভ, সবসময় কিন্তু শুভ ফল দেয়। কিন্তু এখানে যেহেতু শনি দুর্বল অবস্থায় রয়েছে, কেউ দেখবেন একজন জাতক বা জাতিকার ক্ষেত্রে তার মাথাটা যদি দুর্বল থাকে তাহলে কিন্তু সে কিন্তু রাস্তার জিনিস ঘুরিয়ে খাচ্ছে,
আর একজন জাতক জাতিকার ক্ষেত্রে দেখুন একটা হাত বা একটা পা নেই, সে কিন্তু রাস্তার জিনিস গুড়িয়ে খাচ্ছে না, ভিক্ষা করেও খাচ্ছে। তাহলে কি হচ্ছে যে দুর্বল থাকার জন্য এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছে, যারা মধ্যম অবস্থায় রয়েছে, তারা কিন্তু দেখবেন লো কোয়ালিটি মানে নিচে হয়তো টাকা পয়সার জন্য খুব চিন্তা পড়ছে, কিছুদিনের পরে আবার চিন্তায় চলে আসছে, চিন্তাটা লাঘব হয়ে যাচ্ছে। কিন্তু যারা একদম নিচের দিকে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যেটা একদম দুর্বল রয়েছে তাদের ক্ষেত্রে প্রচণ্ড সমস্যা রয়েছে। আর যাদের কিন্তু সবল একদম সবল রয়েছে তাদের তো ব্যাংক থেকে টাকাটা তুলে নিলে চালিয়ে নেবে, আবার চলে আসবে, এইরকম ব্যাপারটা রয়েছে। কর্ম এবং ভগবান বা কোনো ভগবানের দ্বারা আমরা কিন্তু ফলদান পেয়ে থাকি না। আমরা এই যে প্রকৃতি, আমাদের যে 5টা তত্ত্ব রয়েছে, ক্ষিতি অব তেজ মরুদ্গম, এই যে এইটাই দেখবেন সব জিনিসের মধ্যে কিন্তু রয়েছে, সব জিনিসের মধ্যে এই ক্ষিতি অব তেজ মরুদ্গম রয়েছে, একটা গাছের মধ্যে রয়েছে, একটা প্রাণীর মধ্যে রয়েছে, আমাদের মধ্যে রয়েছে, সবার মধ্যে রয়েছে। এই প্রকৃতি কিন্তু আমাদের ফলদান করে। আপনি প্রকৃতির জন্য কিছু করবেন, প্রকৃতি কিন্তু উল্টো আপনাকে পজিটিভ রেজাল্ট কিন্তু প্রকৃতির মাধ্যমে কিন্তু আমরা পেয়ে থাকি। কিন্তু মেন কিন্তু শনি হচ্ছে কর্মফলদাতা এবং কলিযুগের রাজদণ্ড কিন্তু এই শনির হাতে। শনি এখানে আপনার দশম ভাব পড়েছে কিন্তু বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিতে বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। এই যে যেহেতু মঙ্গল অধিপতি গ্রহ, মঙ্গল কিন্তু সাধারণত ব্যবসা দিয়ে থাকে, নিজস্ব প্রফেশন বা যারা কুম্ভ রাশি জাতক দেখবেন, এটা যেহেতু বৃশ্চিক রাশিটা অনেকগুলো পা বোঝায়, অনেকের ক্ষেত্রে দেখবেন রেলে সার্ভিসে যুক্ত রয়েছেন এবং যেহেতু ইলেকট্রিক দ্রব্য এইগুলোর উপরে বেশি মঙ্গলের থ্রুতে পাবে। মঙ্গল এখানে যেটা দেখাচ্ছে টোটাল এখানে 5 পঞ্চমভাবে বসে আছে। প্রথমের দিকে একদম 20 তারিখ পর্যন্ত তখন মিথুন রাশিতে থাকবে, তারপরেই কিন্তু কর্কট রাশিতে গমন করবে। তখন মিথুনে যখন থাকছে 5, 3, 10 বৃহস্পতি নক্ষত্রের 4, 2, 11। এই যে যেহেতু মঙ্গল কর্মপতি, তো কর্মপতি যেহেতু বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতি নক্ষত্র অর্থাৎ বিপদ নক্ষত্রে রয়েছে, সেই কারণে কিন্তু মঙ্গল কিন্তু বৃহস্পতি নক্ষত্রে ফলদান করতে সেরকম কিন্তু পারে না। সেখানে দেখুন 4, 2, 11, 2, 11কে পাচ্ছে, অর্থ আসবে, অমুক আসবে, ভালো বোঝাচ্ছে, কিন্তু সেই মতো কিন্তু অনেকের ক্ষেত্রে দিচ্ছে এবং অনেকের ক্ষেত্রে কিন্তু একদম কিন্তু মাইনাসে দাঁড় করে দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু মঙ্গল যখন ষষ্ঠভাবে 21 তারিখে ঢুকবে, তখন 2, 6, 10 যুক্ত হয়ে যাবে। এখানে অনেকের ক্ষেত্রে কিন্তু দেখবেন 30শে জুনের পরে দেখবেন অনেকের চাকরি কিন্তু চলে গেছে। যদি লক্ষ্য করে দেখেন, অনেকের দেখবেন 30শে জুনের পরে দেখবেন বয়স্ক লোকেরা পটপট করে কিন্তু মারা গেছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন যে বয়স্ক লোকেরা দেখবেন ঠিক 30 জুনের পরেই দেখবেন 15 তারিখের মধ্যে ঝটঝট করে কিন্তু বেশ কিছু বয়স্ক ব্যক্তি 80-র উপরে বা 90-এর উপরে বা আরও বেশি তার উপরে অনেকেই কিন্তু সেই সময়টা কিন্তু মারা গেছে। এখন কিন্তু মধ্যম জায়গায় চলে এসছে, যখন মধ্যম জায়গায় মধ্যম ফল দেওয়ার সম্ভাবনা, দেওয়ার ক্ষমতা রাখে। এবং এইখানে যখন 21 তারিখে যখন মঙ্গল যখন কর্কট রাশিতে গমন করে আসবে, তখন মঙ্গলের সঙ্গে শুভপেক্ষা একটা অষ্টম দৃষ্টি হলো পেক্ষাটা, মঙ্গল কিন্তু শনির যে কুপ্রভাবকে নষ্ট করে দেবে এবং শনির আরেকটা প্রভাব নষ্ট করবে কিন্তু বৃহস্পতি যখন বৃহস্পতির উপর দৃষ্টি দেবে চতুর্থ ভাবে, তখন কিন্তু এখানে পার্মানেন্ট বা কোথাও না কোথাও ষষ্ঠ এবং দশম ভাবের নির্দেশ হয়ে যাওয়ার জন্য চাকরি যাদের চলে গেছিলো এবার কিন্তু চাকরি পাওয়ার যোগটা কিন্তু 21 তারিখের পরে অনেকের দেখবেন চলে আসবে। এবং সবথেকে বিশেষ করে আপনাদের নিজের প্রচেষ্টায় অর্থ উপার্জনটা এখানে দেবে, কারণ এখানে 2, 10, 11 ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য এখানে টোটাল 5, 3, 10 এবং 4, 2, 11, যেহেতু এটা মঙ্গল মিথুন রাশিতে থাকলে এবং যখন 6, 3, 10, 4, 2, 11 এবং এখানে দেখুন বুধ কিন্তু আবার প্রবেশ করছে কিন্তু 30 তারিখে একদম লাস্টের দিকে, এটা নিয়ে আর ভাঙছি না। এরপরে এখানে কিন্তু 13 তারিখের পরে বিশাখা নক্ষত্রে যখন যাবে তখন দেখবেন 4, 9, 10-এর নির্দেশক হয়ে যাবে বৃহস্পতির থ্রুতে কিন্তু শুক্র, এবং শুক্র বৃহস্পতি নক্ষত্রে 4, 2, 11 সেই নির্দেশ করে যাচ্ছে। এখানে শুক্র আবার অনুরাধা নক্ষত্রে কিন্তু সেরকম কিন্তু ফলদান করতে পারে না, এখানে 10, 9, 4, 1, 12 নির্দেশক। এবং যেটা এখানে দেখাচ্ছে যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন সবথেকে বিশেষ করে তারা কিন্তু ট্রান্সফার বা প্রমোশন একটা কিছু না কিছু হবেই ঠিক 21 তারিখের পর। 21 তারিখের পরে সঙ্গে সঙ্গে হয়তো ফলটা নাও পেতে পারেন, একটু দেরি হবে, কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। এবং যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু আনবে।
যেহেতু এরপরে কিন্তু চলে আসছে একাদশ ভাব। একাদশ ভাব হচ্ছে অভীষ্ট পূরণ, যাবতীয় সফলতা। এখানে বিয়ে করলে বিয়ের সফলতা, বিবাহিত জীবনে কেমন সফলতা, অর্থ হলে অর্থটা কেমন হবে, ইত্যাদি ইত্যাদির বিচার কিন্তু নির্দেশ করছে কিন্তু মেন একাদশ ভাব। দেখুন একাদশপতিকে, না একাদশপতি হচ্ছে বৃহস্পতি। এই যে বৃহস্পতি দেখবেন যখন এক একটা করে নক্ষত্র তো পাস করে, এই যে কুম্ভ রাশির ক্ষেত্রে আপনারা আগেই দেখে এসছেন যে বহু লোক বিরাট সমস্যার মধ্য দিয়ে রান করছে, ঋণ মাথা তুলে দাঁড়াতে পারছে না, কারণ সাড়ে-সাতির প্রকোপ তো আছে। সাড়ে-সাতি নিয়ে আমি পরে আলোচনা করব সেটা। দেখুন এখানে সাড়ে-সাতি জায়গাটা কিন্তু এখানে যেহেতু শনি নিরানন্দের জায়গায়, শনির অতটা কুপ্রভাব কিন্তু এখানে শনি রাশির উপরে কিন্তু অতটা কুপ্রভাব দিতে পারে না। এখানে কেন দিচ্ছে, এর কারণগুলো হচ্ছে কি, এই যে দেখবেন এর হচ্ছে যদি বৃহস্পতির সঙ্গে একটা ভালো জায়গাটা তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এর কুপ্রভাব প্রথমে বৃহস্পতি কিন্তু মানে নষ্ট করে দেয়, তারপর কিন্তু মঙ্গল। আমরা যদি এখান থেকে আমাদের পুরো গ্রহ কম্বিনেশনটা দেখি, দেখুন আমাদের পৃথিবীর কিন্তু ইনার প্ল্যানেট মধ্যে রয়েছে কিন্তু প্রথমে রয়েছে রবি, রবির পরে পাশের গ্রহটা কিন্তু বুধ, বুধের পরে কিন্তু শুক্র রয়েছে। এরা হচ্ছে ইনার প্ল্যানেট, ঠিক পৃথিবী থেকে একটু দূরবর্তী চলে যাচ্ছে যখন। তারপরে রয়েছে মঙ্গল, তারপরে রয়েছে কিন্তু বৃহস্পতি, তারপরে রয়েছে কিন্তু শনি। শনির যে কুপ্রভাব কিন্তু আগে বৃহস্পতি নষ্ট করছে, বৃহস্পতি নষ্ট করার পরে তারপরে কিন্তু আসছে কিন্তু মঙ্গলের কাছে। তাই এই যে মঙ্গল এবং বৃহস্পতির যখন প্রভাবটা যখন ওর উপরে পড়ছে, যখন দুর্বল থাকছে, রেট্রোগ্রেড অবস্থায় দুর্বল, বা যখন ফল দেওয়ার ক্ষমতা, যখন নেগেটিভ ফলগুলো দেওয়ার ক্ষমতা যখন এনে দিচ্ছে, তখন ও কিন্তু কুপ্রভাবগুলোকে নষ্ট করার চেষ্টা কিন্তু মঙ্গলের দ্বারা হবে এবং বৃহস্পতির দ্বারা হবে। এইখানে কিন্তু একাদশভাবেই দেখুন অধিপতি গ্রহ কিন্তু সেই বৃহস্পতি, সেই মঙ্গলের নক্ষত্রে। এখানে যাবতীয় বলছে নিজের চেষ্টা, মানে আপনারা ঝেড়ে ফুড়ে ওঠার চেষ্টা করুন, কারণ আপনাদের মধ্যে কি যে শনি জাতক জাতিকাদের মধ্যে একটা অলসতা, কুড়েমি, এই ব্যাপারগুলোকে আপনাকে আগে ছাড়তে হবে। এগুলো ঝেড়ে যখনই উঠবেন নিজের, তখন যখন চেষ্টা বা উদ্যম লাগাবেন, দেখবেন আপনাদের কাছে সফলতা কিন্তু অতি অবশ্যই হবে, আসবেই। এবং রোগ, এখানে যেহেতু পঞ্চম একাদশভাবে নির্দেশক, রোগ থেকে যত বড় রোগ হোক না কেন, রোগ থেকে নিরাময় কিন্তু বৃহস্পতি মঙ্গলের মাধ্যমে কিন্তু এনে দেবে, যেহেতু ওখানে রয়েছে। এবং লটারি প্রাপ্তির যোগ, আর্থিক লাভ, প্রেমের সফলতা, এগুলো কিন্তু একদম একাদশ ভাব বলে যাচ্ছে, এগুলো কিন্তু কনফার্ম কিন্তু হবেন, কারণ একাদশ ভাবটা টোটাল কন্ট্রোলার কিন্তু বৃহস্পতি। এবং একাদশ ভাবের উপরে এখানে সেরকম কিন্তু কারো দৃষ্টিও কিন্তু নেই, সেই কারণে বৃহস্পতি মঙ্গল যখন ওখানে থাকছে 4, 2, 11, 5, 3, 10, অর্থাৎ চতুর্থভাবে বসে দ্বিতীয় একাদশ ভাবের অধিপতি, যার মঙ্গলের নক্ষত্রে রয়েছে, মঙ্গল পঞ্চমভাবে বসে তৃতীয় দশম ভাবের অধিপতি। এবং যখন আবার এতে গমন করবে তখন মঙ্গলটা 6, 3, 10-এর অধিপতি, ষষ্ঠভাবে গমন করে যাবে, তৃতীয় দশের অধিপতি। এবং যখন বৃহস্পতি যখন শনি নক্ষত্রে যাবে, শনি তো রাশিপতি এবং দ্বাদশপতি। এই যে ফলগুলো, এইগুলো কিন্তু অতি অবশ্যই আপনারা পাবেন নিজের চেষ্টায়। একদম আর্থিক উপার্জন এবং সফলতা কিন্তু আপনারা পাবেন, রোগ থেকে মুক্তি, যতই হোক না কেন রোগ থেকে মুক্তি এনে দেবে। এবং লটারি প্রাপ্তির যোগ, আর্থিক লাভ এবং প্রেমে যেহেতু 2, 5, 11 নির্দেশক, এগুলো দেওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। এবং সব থেকে বিশেষ করে রাহুর নক্ষত্রে কিন্তু যখনই গমন করছে শনি, তখন কিছুটা পজিটিভ ফল আনার চেষ্টা কিন্তু করবে, কারণ রাহুর নক্ষত্রে একটু অষ্টমভাবে যতই দৃষ্টি পড়ুক না কেন 2, 11 ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য এখানে যেহেতু শনি তখন 1, 12, 2, 11 নির্দেশ হয়ে 12 দ্বাদশ ভাবকে কিন্তু আবার একাদশ ভাব কিন্তু ডিনোট করে দেবে, সেই কারণে যে কুপ্রভাবটাকে নষ্ট করবে। সেই কারণে যখনই রাহুর নক্ষত্রে গমন করবে যখন শনি, তখন কিন্তু অলরেডি কিছুটা প্রভাব কিন্তু পজিটিভ এনে দেবে। এরপরে চলে আসছি দ্বাদশ ভাব নিয়ে আলোচনা করি। এখানে দ্বাদশ ভাবের উপর যেটা নির্দেশ করছে, দ্বাদশ ভাবে নির্দেশ করে ব্যয়, বিনিয়োগ এবং মানসিক অশান্তি, ঋণ শোধ, এই যে আমরা মারা যাওয়ার পরে শ্মশান ইত্যাদি নির্দেশ করে কিন্তু এই দ্বাদশ ভাব। এবং পায়ের পাতা ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। অনেক সময় এই যে বলা হয় যে এই যে শনির 7.5 চলাকালীন ওটা পায়ের জায়গায় যাবে, এই পায়ে ভাঙা ইত্যাদি ইত্যাদি যোগ দিতে পারে, পায়ের দিকে সাবধান, ডান পা কি বাঁ পা, তখন ওখানকার তার রাশিচক্র অনুযায়ী পুরো ফলটা নির্দেশ করবে। এখানে দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ কিন্তু শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্রে, পরে রাহুর নক্ষত্রে যাচ্ছে, এইগুলো কিন্তু। এবং এখানে যেটা
আপনাদের যদি আগে যে ধার দেনা এটা দ্বাদশ ভাব কিন্তু এখানে শোধ হওয়ার সম্ভাবনা দিচ্ছে, কারণ 2, 11, 12, 1, 2, 11, 12 এগুলো নির্দেশ করে কিন্তু সাধারণত ঋণ থেকে শোধ দেওয়া। যেহেতু এবার এখানে অসুস্থতার কারণে কিছুটা আর্থিক ব্যয় কিন্তু নির্দেশ করবে, যেহেতু ওখানে 6, 12কে নির্দেশ করে যাচ্ছে, যেহেতু মঙ্গলের থ্রুতে, যেহেতু বৃহস্পতির নক্ষত্রে যখনই থাকছে, এই যে 6, 3, 10 এবং 4, 2, 11 ভাবের নির্দেশ হয়ে যাবে। কারণ একটা দৃষ্টি কিন্তু প্রথমে কিন্তু পড়বে পঞ্চম ভাবে, যখন শনিটা থাকবে তখন একাদশ ভাবের উপর দৃষ্টিটা দিলে পজিটিভ কিছুটা রেজাল্ট কিন্তু এনে দেবে। এবং সবথেকে বিশেষ করে মঙ্গলের থ্রুতে কিন্তু দ্বাদশভাবে মঙ্গলের দৃষ্টিটা পড়বে। মঙ্গলের দৃষ্টিটা পড়া মানেই তখন হচ্ছে কিন্তু আপনাকে আর্থিক ব্যয়, শারীরিক অসুস্থতার কারণে একটা ব্যয় কিন্তু ইন্ডিকেট করে যাচ্ছে। এবং সব মিলিয়ে আজকে যেটা আমরা পেলাম বা বিশ্লেষণ করে যেটা পেলাম, আপনাদের কিন্তু অক্টোবরের পর থেকে আস্তে আস্তে করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যে কুপ্রভাবগুলো যতটা ছিল, তারা কিন্তু আস্তে আস্তে করে দেখবেন কার্তিক মাসের পর থেকে পজিটিভ রেজাল্ট এগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। তবে আমি যাওয়ার পূর্বে দেখুন, গোচর ফলের বিচারের উপরে কোনো সেরকম প্রতিকার কিন্তু দেওয়া কিন্তু যায় না। আমি একটা কথাই বলবো, বিশেষ করে শনি কিন্তু কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না। সেই কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে এমন একটা গুণ আছে, যে গুণটা হচ্ছে সবথেকে বিশেষ করে এরা যেরকম ভোগ করতে পারে যাবতীয় জিনিস, দেখবেন এরা যদি মনে করে যে আমি ত্যাগ করে দেবো এই জিনিসটা, দেখবেন পুরো জিনিসটা ত্যাগ করে একদম স্বাচ্ছা জায়গায় কিন্তু তারা কিন্তু চলে আসবে। এই জায়গাটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে যতই বলুক না কেন, এই দুটো জিনিস যদি মনে করে, একজন জাতক, কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি মনে করে আমি এতদিন খেয়ে এসেছি, এখন থেকে আমি ত্যাগ করে দেবো, কিছু এইগুলো খাবো না বা এগুলো করব না ইত্যাদি ইত্যাদি, যে জিনিসটাকে মন থেকে ফেলে দেবে, সেটা যদি আর সে নেওয়ার চেষ্টা কিন্তু করবে না। এইটাই হচ্ছে মেন। সেই কারণে কুম্ভ রাশি, যেমন শনি কি করে, এই যে শনির সাড়সাতির প্রকোপ কেন দিয়ে যায়, পরে আমি আলোচনায় মধ্যে আমি একটা শর্টে বলে যাই শনি কেন প্রভাবটা দিয়ে যায়। শনি যেরকম আমাদের দেখবেন এই যে গোল্ডের দোকানে, সোনার দোকানে দেখবেন সোনাকে পুড়িয়ে তার থেকে খাদটাকে যেরকম বের করে নিষ্কাশ করে, যেরকম পজিটিভ সোনাটা একদম অরিজিনাল সোনাটাকে ঠিক বের করে, শনিও ঠিক আপনার মধ্যে দেখবেন এই যে শনির সাড়ে শনির ইত্যাদিতে দেখবেন আপনাকে মানুষ চিনিয়ে দেবে, যে আপনার পাশাপাশি মানুষ যারাকে আপনি আগে হেল্প করেছেন, তারাকে তুলেছেন, আপনার যখন দুঃসময় তারা কিন্তু আপনার কাছে থাকবে না, তারা কিন্তু দূরেই থাকবে। সেই কারণে মানুষ চিনার ক্ষমতা এবং আপনাকে স্বাচ্ছা তৈরি করার প্রবণতা এই শনির মধ্যে রয়েছে। তাই শনির সবাই ভয় ধরায় যে শনিকে আপনারা ভয় করে। শনি হচ্ছে একমাত্র গ্রহদের রাজা, গ্রহদের সব থেকে রাজা। রবির অপোজিট অ্যাঙ্গেল শনি, রবির যে দীপ্তি অংশ শনি ঠিক পেলেই আপনাকে যদি আপনার চার্টে শুভ থাকলে শুভ আপনাকে তত্তর করে তুলবে, অশুভ থাকলে তার জায়গাটাকে, অশুভ থাকলে আপনারা কি করবেন, শুধু কৃষ্ণের নাম করুন, কারণ উনি হচ্ছে কৃষ্ণ ভক্তের। ওই কৃষ্ণের জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিল, ওইগুলো নিয়ে আসবো একদিন। কারণ দেখবেন এই যে কলি যুগে মেন কখন আসছে, পরীক্ষিত মহারাজ নাম শুনেছেন, ভাগবতে পরীক্ষিত মহারাজ আমাদের পাণ্ডব বংশের যখন ফার্স্ট এই যে কলিযুগ শুরু হলো, কৃষ্ণ যখন চলে গেল, ঠিক তারপরে কিন্তু যে 4টে জায়গা শনিদেব চেয়েছিল। অনেক কাহিনী আছে, আমি শর্টে বলছি। 4টে জায়গা কোথায় না, নারী সঙ্গে অবৈধ সম্পর্ক, তার সঙ্গে সঙ্গে জুয়া ইত্যাদি ইত্যাদি, মদ নেশা ইত্যাদি ইত্যাদি, এবং একটা লাস্টে দিয়েছিল সোনার মধ্যে সে প্রবেশ করতে পারবে। ওই যখনই পরীক্ষিত মহারাজের সোনার মুকুটে যখন প্রবেশ করলো, তখন ওর মধ্যে কুপ্রভাব শুরু হয়ে গেল। একজন ধার্মিক রাজা কি করলেন, যখন শমীক মুনির আশ্রমে গিয়ে শমীক মুনির
গলায় কিন্তু মরা সাপ জড়িয়ে দিল, ওর ছেলে ওকে অভিশাপ দিল। 7 দিন ভাগবত আমরা পেলাম। তার সঙ্গে সঙ্গে এই যে শনির যে কুপ্রভাব থেকে আপনাকে বেরোতে গেলে একদম আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র এই যুগে যুগধর্ম আপনারা এটা করুন। আপনারা কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আর আগাবো না। আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার শুক্রবার লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই সন্ধ্যে 8:30 ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।